ওয়েলকাম টু ইয়াং বাঙালি। চা খেতে খেতে স্টার্ট করলাম হায়দ্রাবাদের সেকেন্ড দিনটা তোমাদের সঙ্গে। এই হলো আমাদের ভিউ জানলার থেকে, আর দুর্দান্ত একটা সকাল, মনটাও খুব চনমনে। ইডলি দিয়ে আজকে ব্রেকফাস্ট করে নিলাম। এরপর সকাল সকাল ব্রেকফাস্ট করে স্নান করে ফ্রেশ হয়ে গেছি। এখন ঘুরোতে পারছে 10টা। আজকে হায়দ্রাবাদের ডে 2, তো একটু বেরোবো, আশপাশটা কয়েকটা জিনিস আজকে দেখবো, তার জন্য এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। নিয়েছি উবের অটো, আর এখানে অনেক অটো আছে, আবার চাইলে তোমরা উবের অটো বুক করতে পারো। উবের অটো বুক করলে পরে একটু চিপে হয়। তারপর আমরা চলে এসেছি মিয়াপুর মেট্রো স্টেশনে। মেট্রোর টিকিট কালেক্ট করে নিয়েছি, এখন মেট্রোর জন্য ওয়েট করছি। যাব হচ্ছে আমরা ফার্স্ট চৌমাল্লা প্যালেস। মেট্রো থেকে একটু ভিউ তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের কলকাতা মেট্রোর মতনই, বিশেষ কিছু আলাদা ব্যাপার না। তো আমরা দুজনে কোথাও নামপল্লিতে নেমে পড়েছি। আর হ্যাঁ, আমরা দুজনে কোথাও ঘুরতে গেলে এইভাবেই আমরা ঘুরতে পছন্দ করি। আমাদের খুব একটা কষ্ট হয় না, বরং মজাই লাগে, আর খুব চিপে বাজেটে হয়ে যায় ঘোরাটা। পৌঁছে গেলাম ওল্ড হায়দ্রাবাদে। ভীষণ মানে শহরটা খুব কনজেস্টেড, দেখেই বোঝা যাচ্ছে ওল্ড হায়দ্রাবাদ এটা। যেটা মেন হায়দ্রাবাদ আগে ছিল সেটাই বলতে পারো। এক ঝাঁক পায়রা শহরে ঢুকতে না ঢুকতেই চোখে পড়লো, বাস তোমাদের সাথে শেয়ার করলাম। এখান থেকে আবার একটা অটো নিয়েছি যাওয়ার জন্য প্যালেসে, চৌমাল্লা প্যালেস। তো ওখান থেকে টিকিট নিয়েছি। আমাদের ইন্ডিয়ানসদের জন্য টিকিট হচ্ছে 50 রুপিস করে, আর ফরেনারদের জন্য 400। কেন এই নিয়মটা জানি না, যাই হোক এন্ট্রি নিয়ে নিলাম। আর এখানে ঢুকতে না ঢুকতেই কি বলবো, একটা অদ্ভুত সুন্দর লাগতে শুরু করছে প্রত্যেকটা জিনিস। আর সবাই বলছে যে ভীষণ টাইম সাপেক্ষ ব্যাপার ঘোরাটা নাকি, যদি সবটা কমপ্লিট করতে চাই। এখানে কিছু কাজ চলছে বোধহয়, কিছু ঠিক রিপেয়ার করা হচ্ছে। তো আমরা স্টার্ট করলাম ঠিক 12টার থেকে, দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই হচ্ছে মেন প্যালেসটা, ভিতরে যাব, দেখবো গিয়ে কী আছে। এখন তো এটা মিউজিয়ামের মতনই হয়ে গেছে শুনছি। ভিতরে ঢুকে দেখি, ওয়াও, জাস্ট দেখো ভেতরটা যেরকম সুন্দর, সেরকম মানে অ্যাট্রাকটিভ, দুর্দান্ত। আমার তো ভীষণ ভাল লাগছে। চলো একটু একটু করে ঘুরে ঘুরে দেখি কেমন।
চলো মহিলা মহলটা দেখে নিই, সেখানে কেমন করে মহিলারা বসে গল্প করতো, কী কী করতো, তাদের কেমন ড্রেস ছিল, সেটাই একটু তোমাদের সাথে ঘুরে ঘুরে দেখে নিই এবং তোমাদেরকেও দেখাই। কি ভাল লাগছে না? দেখলে তো ভেতরটা কি সুন্দর। এখান থেকে এবার একটু বাইরে যাই, দেখি তো বাইরে গিয়ে ঠিক কী কী আছে। শুনছি বাইরে নাকি অনেক রকমের ভিন্টেজ কার আছে, গাড়ি আছে, ওরে বাবারে কত কিছু। চলো একটু ঘুরে ঘুরে দেখি। এত কিছুর তো নামও জানি না, তবে গাড়িগুলো দেখে আমার মনে হচ্ছে একটু যদি চড়তে পারতাম। চলো ঘুরে ঘুরে দেখি। 2 ঘন্টারও বেশি প্যালেস ঘুরে শেষ করলাম। প্রচণ্ড খিদে পেয়েছে, চলে আসলাম শাদাবে। আসার পরে যা দেখলাম সে কি কাণ্ড! এখানে বসে খাওয়ার সুযোগ এইবার আর কপালে জুটল না। অগত্যা পার্সেল করে নিয়ে বেরিয়ে গেলাম চারমিনারের উদ্দেশ্যে। চারমিনারে তো প্রচণ্ড কনজেস্টেড, মনে হচ্ছে নিউ মার্কেট, হাতিবাগান সব একসাথে চলে এসছে। সেখান থেকে চোখে পড়লো প্যারাডাইস। তো পার্সেল তো ছিলই, কিন্তু সেটা বাড়ি পৌঁছে খেতে খেতে আরও অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার, পেট তো মানছে না না। তো প্যারাডাইসে 1 প্লেট বিরিয়ানি নিয়ে দুজনে শেয়ার করে খেলাম। বাড়িও চলে এলাম। এসে দেখো শাদাবেরটাও খুলে ফেলেছি। তো ওটা নিয়ে আবার বসলাম। হায়দ্রাবাদে এসেছি, বিরিয়ানি খাবো না? অনেক বিরিয়ানি খাবো। তারপর একটুখানি রেস্ট নেওয়ার পালা। তারপর যে জন্য আসা, সেই ইভেন্ট তো আজকেই। চলো এবার রেডি হই। আজই তো ওই দাদার মেয়ের বার্থডে, যার জন্য হায়দ্রাবাদ আসা। এই হচ্ছে, আমি রেডি হয়ে গেছি, চলে আসলাম ওদের ভেন্যুতে। খুব সুন্দর করে ওরা ডেকোরেশন করেছে, খুব সুন্দর সাজিয়েছে, দেখো কি দারুণ। আর বাচ্চারা সবাই বেলুন নিয়ে খেলছে। এখানে এসে একটু ছোট্ট করে ভিডিও বানিয়ে নিলাম তোমাদের জন্য, তোমাদের সাথে শেয়ার করব বলে। তারপর বসে বসে ওদের যে কেকের প্রিপারেশন, মানে কেক কাটিং হবে তার প্রিপারেশন চলছে, সেটাই দেখছিলাম। কেকটা কিন্তু দারুণ এনেছে, দারুণ। এই হচ্ছে বাচ্চার মামা, আর এই হচ্ছে আমাদের পুচকুর মা। আর পুচকুর বাবা কোথায় দেখি তো? আচ্ছা, এই তো চলে এসছে। তো ওরা এখন রেডি হয়ে গেছে কেক কাটার জন্য, আমরাও রেডি। তো চলো কেক কাটিংটা দেখে নি না। কেক কাটা হয়ে গেছে। ও হ্যাঁ, আমাদের বার্থডে গার্লের নাম হচ্ছে শুভত্তমা, ভীষণ কিউট আর মিষ্টি একটা নাম। তো চলো চিকেন স্যালাডটা একটু শেষ করে এবার মেন কোর্সের দিকে যাই। রাত্রি 11টা বাজে। আর মেন কোর্সে ছিল বিরিয়ানি, ফিশ ফ্রাই, মিষ্টি, আইসক্রিম, অনেক কিছু ছিল। তো এবার হোটেলে ফিরবো, ভীষণ টায়ার্ড লাগছে। তো চলো, গুড নাইট। এই যে আমাদের গেট বন্ধ হয়ে গেছে, আমরা ওয়েট করছি গেট খোলার জন্য।